জায়গার নাম হচ্ছে আশুলিয়া। আমার এত ক্ষুধা লাগছে, আমার মনে হচ্ছে সবগুলো সিঙ্গারা খাওয়া করবো। জাহাঙ্গীরনগর থেকে ধামরাই গিয়েছিলাম ডিপার্টমেন্টের একটা কাজে। ধামরাইয়ের দূরত্ব যদিও জাহাঙ্গীরনগর থেকে অনেক কম, তারপরেও এর আগে আমার কখনোই যাওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। ক্যাম্পাস থেকে আমরা প্রথমেই চলে গেলাম ধামরাই বাস স্ট্যান্ডে। আমাদের যাওয়া দরকার ছিল ধামরাই ইউনিয়ন পরিষদে, কিন্তু আমাদের রিকশাওয়ালা ভুল করে আমাদেরকে ধামরাই পৌরসভাতে নিয়ে যায়। তারপরে আবার আমাদেরকে ঘুরে ধামরাই ইউনিয়ন পরিষদে যেতে হয়। রাস্তায় আমরা ধামরাইয়ের বিখ্যাত হ্রদ দেখতে পাই। ইউনিয়ন পরিষদ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ডেটা কালেক্ট করি। এখানকার চেয়ারম্যান, সচিব এবং কর্মরত অন্যান্য স্টাফরা যথেষ্ট হেল্পফুল ছিল। এরপরে আমাদের বাকি সার্ভের কাজ করার জন্য সাভার ইউনিয়ন পরিষদের আন্ডারে যে কয়টা গ্রাম আছে সব কয়টা গ্রামের একদম ভেতরে কৃষি জমি থেকে শুরু করে সেখানকার সবকিছু সার্ভে করতে যাই। এখানকার গ্রামগুলো সত্যিই অনেক সুন্দর। কৃষি জমির পাশাপাশি এখানে অনেক জলাশয় আছে যেখানে গ্রামের মানুষেরা মাছ চাষ করে এবং পোল্ট্রি ফার্মিংও করে। আমাদের কাজের এতটাই চাপ ছিল যে এত সুন্দর জায়গায় যাওয়ার পরও আমরা ঠিক মতন ফটো সেশন করতে পারিনি, এটা আমাদের একটা আফসোস রয়ে গেছে। আর এদিকে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা পুরাই খারাপ। চেহারা দেখে বুঝতে পারতেছেন যে কতটা বিধ্বস্ত ছিলাম আমরা। আর সবচেয়ে যে জিনিসটা খারাপ লাগতেছিল সেটা হচ্ছে আমরা সকাল 10টা থেকে কাজ শুরু করছি আর একদম কড়া দুপুর রোদের মধ্যে আমরা মাঠে মাঠে ঘুরে ঘুরে কাজ করছি। আমাদের সবারই শরীর খারাপ লাগতেছিল, প্লাস অনেক ক্ষুধা লাগছিল এবং আশেপাশে আমরা কোনো খাবারের দোকান খুঁজে পাচ্ছিলাম না। এই জায়গার নাম হচ্ছে আশুলিয়া। এটা ধামরা ইউনিয়ন পরিষদের 2 আর 3 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। তো আমাদের এখানে কাজ করতে করতে 2:30 বেজে গেছে। এইটা দিয়ে হচ্ছে পানি সেচে এখানে জমিতে দেয়, আর এখানে সবগুলো পুকুরের সাথে ঘাট করে দেওয়া আছে। এটা খুব ভালো লাগছে। অনেক ঘোরাঘুরির পর আমরা ছোট্ট একটা সিঙ্গারাপুরি দোকান পাই। না, শুধু সিঙ্গারা খাবো। আমার এত ক্ষুধা লাগছে, আমার মনে হচ্ছে সবগুলো সিঙ্গারা খাওয়া করবো। এরপর আমাদের বাদবাকি কাজ শেষ করে চলে গেলাম বাজারে। এই বাজার সম্পর্কে অনেক শুনছি যে এখানে কম দামে নাকি জিনিসপত্র পাওয়া যায়। একটা প্যাকেটে দিয়ে দেন না টাকা। এখান থেকে আমি একটা ফুলকপি কিনে নেওয়ার পরে দাদা মাছ দেখলো, কিন্তু তার পছন্দ মতন কোনো মাছই পায় নাই বলে সে কিনে নেয়। বাজারে একটা মিষ্টির দোকান দেখেই আমরা ঢুকে পড়লাম, কারণ আমরা প্রচন্ড ক্ষুধার্ত আর টায়ার্ড ছিলাম। মিষ্টি বেশি ওই আসে পেছনে পড়ে ওইটুকু দেন, আমরা খাই দিন ভাই। এরপর সন্ধ্যেবেলায় ফিরে আসলাম ক্যাম্পাসে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। টাটা, বাই বাই।